পেয়েছি আমরা যাচ্ছি। আয়শা তাকাও, হাই দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা মেয়েদের নিয়ে আমি সবাইকে নিয়ে ঘুরতে চলে গেলাম সোনারগাঁ জাদুঘরে। আমাদের আমি আমার মেয়ে সবারই অনেক দিন যাবৎ ঘোরার খুব ইচ্ছা ছিল, আমাদের সোনারগাঁ জাদুঘরে যাবে। এই তো চলে গেলাম। আর আসলে বিশেষ করে আমাদের আজকে ইচ্ছা ছিল মেয়েদের নিয়ে যাব, কৃষ্ণচূড়া ফুলগুলো দেখাবো। তার আগে আমি একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কৃষ্ণচূড়া ফুলগুলো আমার মনটা কেড়ে নিছে। আমি তো নিজে ওই দিন একটু ফটো সেশন করে আসছি, মেয়েদের নিয়ে যাওয়া হয় নাই। তো বলতেছে বড় মেয়ে, বলতেছে আমরাও ওইখানে কৃষ্ণচূড়া ফুল দেখতে যাব, ওইখানে ঘুরতে যাব, ফুচকা খেতে যাব, তারপর ঘোরাঘুরি করবো, মামুনি আমাদের নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। এই তো আমরা ফার্স্টে যে একটু ফটো সেশন করলাম, সবাই আমরা একরকম ড্রেস পরেছি। সো দেখুন তো আমাদের কেমন লাগছে। এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আমার বড় কন্যা। কিউট লাগছে মামুনি, তোমাকে হ্যাপি লাগছে। এই তো আমাদের 3 কন্যা, পাশে আমার বোনের মেয়ে আছে একটা। ভিতরে ঢুকে গেলাম, আমার এক আত্মীয় দেখা হলো, মেয়ে ঘুরে ঘুরে সবটা ভিডিও নিচ্ছিল। উনি আমার সাথে কুশলাদি বিনিময় করতেছে, আপা আপনাকে তো দেখা যায় না, অনেক দিন পরে আসলেন, কেমন আছেন। এই তো কুশলাদি বিনিময় হচ্ছিল। দেখুন কত সুন্দর এখনো আমাদের জাদুঘরটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আগে ছিল ইশাকার রাজধানী ছিল আমাদের এই সোনারগাঁ জাদুঘর, সোনারগাঁয়ে পানাম সিটি। আমাদের হয়তো যারা আমাদের অত্র এলাকায় আছেন সবাই চিনেন, দূরে যারা আছে, আমার দূরের যারা ফলোয়ার্স আছে হয়তো আপনারা চিনবেন না, কিন্তু আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন আমাদের এই পানাম সিটির কথা, ইশাকার আমলের রাজধানীর কথা উল্লেখ করা আছে। সো এই তো দেখুন আমরা ঘুরে মেয়েরা ছবি তুলতেছিল, অসম্ভব সুন্দর দৃশ্য। অনেকের সাথে এখানে দেখা হলো, অনেকে পরিচিত মানুষের সাথে দেখা হয় না, ঘুরতে যাওয়া হয় না। এই তো মেয়ে ফুলের গ্রান নিচ্ছিল, আমার বড় কন্যা বলে কথা। হ্যাপি লাগছে মামুনি, তোমাকে দোয়া করি অনেক অনেক বড় হও। এই তো কি সুন্দর সাদা ফুলে ভরপুর। এই তো অনেক সুন্দর জায়গাটা, দেখুন কত সুন্দর দিঘি, অনেক সুন্দর। এই তো সামনে 2টা বড় বড় স্ট্যাচু দেখা যাচ্ছে। আমরা মেয়েরা ছবি তুলে নিলাম, সবাই একই রকম ড্রেস পরা। সবাইকে দেখেন কেমন লাগছে, অনেক সুন্দর দিঘিটা। তারপর আমরা এখান থেকে ছবি তুলে চলে আসলাম, দেখলাম ভালো লাগলো। ঘোরাঘুরি বলতে কথা, ভিতরে আরও সুন্দর জায়গা আছে, আমরা অনেকক্ষণ ঘুরবো। আমরা বিকাল টাইম চলে আসছি, ঘুরবো মেয়েদের নিয়ে, অনেক সময় কাটাবো, অনেক দিন ধরে আসা হয় না, সেই জন্য ঘুরতে আসা। এই তো আমি আমার মেজু কন্যা মিলে ছবি তুলে নিলাম, ছোট মেয়ে হাঁটতেছে, কত সুন্দর করে সাজানো, মানে মনোরম সুন্দর পরিবেশ। আমাদের বাংলাদেশের অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকে আমাদের এই মিউজিয়ামে ঘুরতে আসে সবাই, উপভোগ করতে আসে, দেখতে আসে। অনেক সুন্দর জায়গা, অনেক স্কুল থেকে, কলেজ থেকে এখানে পিকনিকে আসে জায়গাটা দেখার জন্য। সেই অনেক বছর আমরা ছোট্টবেলা যেমনটা দেখছি ঠিক তেমনটাই সব কিছু আছে, অনেক সুন্দর। ওখানে যাওয়ার পর মনে আমিও ছোট হয়ে গেছিলাম মেয়েদের সাথে। আর আমার মেয়েদের সাথে আমি খুব ফ্রি, তো সেই জন্য সবাই মিলে আমরা একই রকম ড্রেস পরে একই জায়গায়। এই তো আমরা একটা স্ট্যাচু দেখতেছি, এটা হচ্ছে জয়নুল আবেদিন, না জয়নুল আবেদিনের স্ট্যাচু দেখা যাচ্ছে। এই তো আমার ছোট্ট বুড়িটা তো খুব খুশি, এটা আমার ছোট্ট কন্যা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো বেশি দেখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এই তো সবাই মিলে আমরা ঘোরাঘুরি করতেছিলাম, ফুলের রাজ্যে চলে আসছি। সবাই তো চিনেন, জানেন, আমার যারা ফলোয়ার্স আছে, সোনারগাঁ জাদুঘর, আর তো বেশি কিছু বলতে হবে না। আমরা ঘুরে দেখতেছিলাম,
সুন্দর পরিবেশ, অনেক মানুষ আসছে এখানে। পুরাতন সেই অনেক অনেক স্মৃতি আছে। এই যে দেখুন একটা ঢেকি, এখানে হয়তো এইসব সুন্দর করে সাজায় রাখা হয়েছে। এটার ভিতরেও অনেক পুরাতন অনেক কিছুই আছে। তারপর একটা ঐতিহ্য আছে আমাদের সোনারগাঁয়ের হচ্ছে শাড়ি। এটা আমরা আজকে ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। আমরা তারপর মেয়েদের নিয়ে একটু ছবি তুললাম, তারপরে পুকুরে বসলাম। আমার বড় মেয়ে সব ঘুরায় ঘুরায় দেখাইতেছিল। অনেক সুন্দর লাগে আমাদের জাদুঘরে, মানে দেখার মতো, উপভোগ করার মতো একটা সুন্দর জায়গা। এক কথায় সুন্দর একটা পরিবেশ, উপভোগ করার মতো জায়গাটা। যাই হোক, আমি আজকে আর বেশি কিছু বললাম না। আমরা একটু পরে বাসায় চলে যাব। আমাদের ভিডিওটা এই পর্যন্ত। বাই।